আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর অনলাইন মুখপত্র দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের নিয়মিত আয়োজন রুহানিয়ত রমাদান অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদের মাঝে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের পয়গাম নিয়ে হাজির হয়েছে। যে উপলক্ষে দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য এবারে থাকছে প্রতিবারের মতো বিশেষ আয়োজন রুহানিয়ত রমাদান। আজকের এই উদ্বোধনী পর্বে আমরা মাহে রমাদানুল মুবারকের তাৎপর্য, ফজিলত, করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য দুজন অতিথি উপস্থিত হয়েছেন। প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি সারসিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দিনিয়ার সম্মানিত ওস্তাজ জনাব হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ বিন বারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত ওস্তাজ জনাব মাওলানা মুহাম্মদ মিসবাহ উদ্দিন মাদাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দয়, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আমাদের অতিথিদের কাছে চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রথমেই মাওলানা মুহাম্মদ মিসবাহ উদ্দিন মুহতারামের কাছে আমার প্রশ্ন থাকবে, রমাদানুল মুবারক এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, যেটি সাইয়্যিদুল আশহুর, আরবি 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস। অন্য মাসগুলোর চাইতে রমাদানুল মুবারকের যে এই বিশেষ গুরুত্ব, তাৎপর্য, এর পিছনে আসলে রহস্য কি, এ বিষয় সম্পর্কে মুহতারামের কাছে জানতে চাইব। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম অতিথিবৃন্দকে এবং দূরে কাছে প্রবাসে দেশে যে যেখান থেকে অত্র অনুষ্ঠান দেখতেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। এই মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজান এমন একটি মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 11টি মাসের চাইতে মাহে রমজানকে আক্ষরিকভাবে খাস করেছেন। যেহেতু অন্যান্য 11টি মাসের চাইতে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অত্যাধিক, আমরা জানব যে কেন এটার গুরুত্ব এবং তাৎপর্য। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমরা জানি যে এই মাসে মাহে রমজানে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুতরাং কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই মাস মাহে রমজান এর গুরুত্ব এবং তাৎপর্য বেড়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। মাহে রমজান এত গুরুত্বপূর্ণ এবং ফজিলত, যে মহত্ব, যে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেছেন, যে ব্যক্তি এই মাস উপস্থিত পাবে বা উপস্থিত হবে সে যেন রোজা রাখে। সুতরাং মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অত্যাধিক। শুধু তাই নয়, মাহে রমজানের আরও গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন যে মাহে রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে। শুধু তাই নয়, কোরআনুল কারীম যে রাত্রে নাজিল হয়েছে সে রাত্রিতেও মহান রব্বুল আলামিনের এত গুরুত্ব দিয়েছেন যে সেই রাত্রিতে একটা সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
সুতরাং মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অত্যধিক। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের পরিবার হতে চায় সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছি যে আমরা আসলে রমাদানুল মুবারকের এই ফজিলতের পিছনে অন্যতম কারণ হচ্ছে নুজুলে কোরআন, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম সাইফুল্লাহ বিন আব্দুল বারী, আপনার কাছে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, দর্শক শ্রোতাদের জন্য প্রশ্ন থাকবে। রমাদানুল মুবারকের যে অত্যন্ত গুরুত্ব, ফজিলত, এই ফজিলত সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ মোহতারামকে এবং অতিথিবৃন্দকে এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সকলকেই মোবারকবাদ। জনাব, আপনি আমার কাছে একটি সুন্দর বিষয় জানার জন্য বলেছেন, জিজ্ঞাসা করেছেন। আমরা অতিথি থেকে আমরা সুন্দর একটি কথা শুনেছি, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে এসেছে। তারপরও পবিত্র মাহে রমাদানুল মুবারক আসলে মোমিনদের জন্য, ইমানদারদের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় একটি বিষয়। সর্বপ্রথম আমি বলতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ভালো করে জানেন, আল্লাহই ভালো জানেন আমাদের কল্যাণ কিতে আসবে। বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টিগত দিক থেকে আমরা দুটো দিক থেকে পরিপূর্ণ, অর্থাৎ একটা থাকলে আমরা আর একটা না থাকলে তখন তাকে মানুষ বলা হয় না। যেমন মানুষ যখন দুনিয়া থেকে মারা যায় তখন তার বডিটা ঠিকই থাকে, কিন্তু বলা হয় যে সে চলে গেছে, এর মানেই তার রুহ নাই, আত্মা নাই। এই জন্য মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি থেকে। কোরআন শরীফে বিভিন্ন কথা আছে, আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার নুতফা, রক্তপিণ্ড, এক ফোঁটা নাপাক পানি, এভাবে সৃষ্টি করেছেন। যেটাই হোক, এটা হলো জেসেমের বর্ণনা, কিন্তু রূহ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যেহেতু আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি, নবী আপনাকে প্রশ্ন করা হবে রূহ সম্পর্কে, আপনি বলেন রূহটা আমার রবের পক্ষ থেকে একটা হুকুম মাত্র। তো এই যে আমাদের শরীর, জেসেম এবং রূহ উভয়টারই খোরাক রয়েছে। শরীর যেমন আমাদের সুস্থ থাকতে নিয়মতান্ত্রিক আমাদের খাবার খেতে হয়, বিশ্রাম নিতে হয়। বিপরীতে যখন আমাদের কোনো শারীরিক অসুবিধা হয় তখন আমাদের বিভিন্ন চিকিৎসা, বিভিন্নভাবে আমাদের সুস্থতার মাধ্যম গ্রহণ করতে হয়। ঠিক আমাদের আত্মাকেও এভাবে সুস্থ রাখতে হবে। আত্মাকে যদি আমরা সুস্থ না রাখি তাহলে তো আমরা মুমিন হতে পারলাম না, আল্লাহর কাছে সফল হতে পারলাম না। কদ আফলাহা মান যাক্কাহা তাযাক্কা, কোরআন শরীফে রয়েছে। সুতরাং এই আত্মার পরিশুদ্ধির জন্য মাহে রমাদানুলের বিকল্প কিছু নেই। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের শেষে আল্লাহ পাক বলেছেন যে রোজা ফরজ করা হয়েছে, পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। বিশেষ করে যে অংশটা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে মোত্তাকি যিনি হয় তিনি আত্মার পরিশুদ্ধি ছাড়া মোত্তাকি হতে পারে না। অতএব সর্বোত্তম পন্থা হচ্ছে এই মাহে রমজানের সিয়াম সাধনা পালন করা। এর দ্বারা আসলে আমাদের যথার্থ সফলতা আমরা সামনে অগ্রসর হব। এছাড়া আমরা আসলে দুনিয়াতে চলাফেরা করি মানুষ, আমরা আমাদের নফস আমরা জানি নফস তিন ধরনের, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তো আমাদের নফসে মুতমাইন্নার অধিকারী হতে হলেও নফসে আম্মারাকে দূরে সরাই দিতে হবে। আর নফসে আম্মারা এটা আসলে আমাদের খাবার দাবার, বিভিন্ন দুনিয়াবি কাজকর্মে তো বেশি শক্তিশালী হয়। ওকে দমন করার জন্য সবচেয়ে উত্তম একটা পন্থা হলো রোজা পালন করা। কারণ সেটারও আমরা প্রমাণ পাই এভাবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের উদ্দেশ্যে যে বলছিলেন যে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। এই হাদিসই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বলেছেন যে হে যুবক, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো, কিন্তু এক পর্যায়ে গিয়ে বলা হয়েছে যদি সামর্থ্য না থাকে তখন তোমরা রোজা রাখো। হ্যাঁ, তাহলে এই যে রোজা রাখার কথা বলা হয়েছে, তা এটা কখন যে আসলে শারীরিক শক্তি আছে সব ঠিক আছে, কিন্তু স্ত্রীর ভরণ পোষণ দেয়া, এই
আর্থিক সামর্থ্য যাদের নাই তাদেরকে নবীজি রোজা রাখার কথা বলেছেন। এর মানে সে শারীরিক শক্তি থাকা সত্ত্বেও আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে তার দ্বারা কোনো অন্যায় অপরাধ হয়ে যেতে পারে। ওই অবস্থায় নবীজি এই নফসে আম্মারাকে তার কুপ্রবৃত্তিকে দমনের জন্য পরামর্শ দিলেন যে রোজা রাখার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা। অতএব আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা পদ্ধতি দিয়েছেন যে 12 মাসের ভিতরে 11টা মাস আমরা খাবার দাবারে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। রমজানে আল্লাহ পাক স্পেশাল সুন্দর একটি নিয়ম দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করতে চান বিধেই আল্লাহ পাক আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আর একটু বলতে চাই যে আল্লাহ পাক আসলে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সুন্দর আমল করার জন্য। আমাদেরকে মওত দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করার জন্য। তাহলে রমজানে তো সবচেয়ে সুন্দর আমল হলো রোজা রাখা। এজন্য ইমানদার রোজা রাখবে, এটাই বাস্তবতা। অন্যদিকে রমজানের অনেক ফজিলত হাদিস শরীফে আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে রমজানের রোজা পালন করলো তার পূর্বের সকলের গুনাহ মাফ করে দেওয়া হলো। অন্য হাদিস শরীফে আছে যে ব্যক্তি রমজানের রোজা রাখে তার গুনাহটা এমনভাবে মাফ করে দেওয়া হয় যে নবীজি বলছেন কাওয়ালাদাতু উম্মুহু, কেমন যেন তার মা তাকে কেবল সদ্য প্রসব করলো, জন্ম দিল। এভাবে নিষ্পাপ শিশুর মতো মাসুম হয়ে যায়। অন্যদিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই মাহে রমজান যখন আসে, মাহে রমজানের রাত্রটা যখনই আগমন করে তখনই শয়তানকে বন্দী করা হয়। যেই শয়তান আমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, আমাদের প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, স্পষ্ট শত্রুকে আল্লাহ পাক আমাদের মাহে রমজান আসার সাথে সাথে তাকে আটকিয়ে ফেলেন। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনোটা খোলা হয় না। অন্যদিকে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই যে সুবর্ণ সুযোগ যে শত্রু আটকানো, এই মুহূর্তে শত্রু মাহে রমজানে শত্রুকে আল্লাহ পাক আটকিয়ে ফেললেন। এই মুহূর্তে আমাদের সুবর্ণ সুযোগ যে আমাদের যে বড় বাধা, সেই বাধাটাকে আল্লাহ পাক আটকিয়ে রেখেছেন। সুতরাং জান্নাতের দিকে অগ্রসর হওয়া আমাদের জন্য খুবই সহজ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত আবওয়াবুল, দরজাগুলো খুলে দেওয়া হয় বিধায় আমাদেরকে জান্নাতের দিকে অগ্রসর হওয়া খুবই সহজ। এই জন্য মাহে রমজানে আমাদেরকে এই রমজান পালন করাটাই আসলে আমাদের জন্য উপকার, না করাটা আমাদের জন্য ক্ষতি। বরং মাহে রমজানে রোজা রেখে বান্দা যা খায়, যথাযথ রোজা পালন যারা করে, যা আহার করে, এগুলোর হিসাব আল্লাহ নেবেন না। অন্যদিকে যারা এই খাবার আল্লাহ পাক নিষেধ করেছেন ওই সময় খাবার খাইলো, তখন সে সম্পূর্ণ হারাম খাইল। এইভাবে আমাদের খেয়াল রাখা দরকার যে না, রোজা আমাদের যথাযথভাবে রাখতে হবে, তাহলে আমরা এই ফজিলত অর্জন করতে পারবো। দেখেন আরও কত সুন্দর যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে যে 8টা দরজা রয়েছে, ফিল জান্নাতে সামানিয়াতু আবাব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, যে আল্লাহ পাক রমজানে যারা রোজা পালন করবে, সয়েম যারা, এদের জন্য স্পেশাল জান্নাতের একটা দরজা রেখেছেন, যার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লাস সায়িমুন। এই দরজা দিয়ে মানে রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি এখান থেকে প্রবেশ করতে পারবে না। এটা আসলে রোজাদারদের জন্য বিশেষ একটি নিয়ামত এবং বিশেষ একটি মর্যাদা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর করে বলছিলেন। আমরা আমাদের মাওলানা মোহাম্মদ মিসবাউদ্দিন মোহতারামের কাছে চলে যাব আর একটি বিশেষ প্রশ্ন নিয়ে। মাহে রমাদানুল মুবারকে আমাদের দর্শকদের প্রতি আপনার কি মেসেজ থাকবে, যে রমাদানুল মুবারকটা আসলে কি আমলের মাধ্যমে কাটাতে পারে, আমাদের করণীয় বিষয়গুলো কি, সেগুলো সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ জানাচ্ছি দর্শক বৃন্দকে আবার একটি প্রশ্ন করার জন্য। মাহে রমজান যেহেতু আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত, সুতরাং রোজাদার ব্যক্তি, মুমিন ব্যক্তির করণীয় হলো, সর্বপ্রথম করণীয় হলো চাঁদ দেখা। যেহেতু চাঁদ দেখা সুন্নত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সুতরাং রোজার মাস আসার আগে রমজানের চাঁদ দেখতে হবে। সুমু লিরুইয়াতি আফতিরু লিরুইয়াতি। সুতরাং আমরা এখন দেখছি চাঁদ দেখার জন্য ফেসবুকে দিয়েছে কিনা, স্ট্যাটাস দিয়েছে কিনা, না, আমরা স্বচক্ষে যদি আমরা
চাঁদ দেখি, দেখতে না পারলেও সওয়াব হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার কারণে। আর যদি চাঁদ না দেখে, চাঁদ দেখার উপরে যে নির্ভর, সেটা তো আর হলো না, যেহেতু কমিটি আছে, আল হেলাল কমিটি আছে, কিন্তু আমাদের দেখার মাধ্যমেই তো তারা সেটা ফাইনাল করবে বা ডিসিশন নেবে যে চাঁদ দেখা গেছে। সুতরাং আমাদের উচিত হলো সর্বপ্রথম চাঁদ দেখা। দ্বিতীয়ত হলো আমাদের এই তারাবির নামাজ পড়া। মাহে রমজানের সর্ব উত্তম আমল হলো তারাবির নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তারাবির নামাজ পড়লো ঈমানের সাথে এবং দৃঢ়তার সাথে, তাহলে সে কি হলো, তার জীবনে সমস্ত গুনাহগাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তারপর মুমিনের কাজ করণীয় হলো সাহারি খাওয়া। মাহে রমজানে একটা সুবর্ণ সুযোগ সাহারি খাওয়া, যেহেতু শরীরের কায়িক শক্তি অর্জনের জন্য সাহারি খেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলছেন, তোমরা সাহারি খাও, কেননা ওর মধ্যে বরকত রয়েছে। সাহারি খাওয়ার মধ্যে কি আছে? বরকত রয়েছে। সুতরাং সাহারি খেতে হবে। আর এই সাহারি খাওয়াটা ইহুদি এবং খ্রিস্টান, যেহেতু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমাদের ইতিপূর্বে যে জাতি, যে সম্প্রদায় ছিল ইহুদি খ্রিস্টান, তারাও রোজা রাখত, কিন্তু বিরোধিতা হলো তারা সাহারি খেত না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি খাওয়ার জন্য উৎসাহ করেছে। সাহারি খাওয়ার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল ছিল খেজুর খাওয়া। তাইলে আমরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল মোতাবেক আমরাও সাহারির সময় খেজুর খাওয়ার জন্য চেষ্টা করব। দ্বিতীয়ত হলো আমরা ইফতার করব। কারণ ইফতার করলে কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারির সময় সমুদ্রের মৎস্যকুল, গর্তের পিপিলিকা এবং আসমানের ফেরেশতারা রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইফতার করব, তাড়াতাড়ি ইফতার করব। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই উম্মত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে। সুতরাং আমরা ইফতার তাড়াতাড়ি করব। তারপর আমরা কোরআন তেলাওয়াত করব। করণীয় হলো আরেকটা সবচেয়ে, যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস, সুতরাং আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করব। কারণ মুসলমান, তার কোরআন হচ্ছে সংবিধান, তার জীবন বিধান। সেই কোরআন শরীফ যদি সে সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারে, বুঝিয়ে শুনে পড়তে হবে, চেষ্টা করতে হবে, যেহেতু আমাদের 5 ওয়াক্ত নামাজে লাগে। তারপর যেহেতু কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়, কোরআন খতম করতে পারে। হ্যাঁ, কোরআন খতম যেহেতু 10 নেকি। তারপর চেষ্টা করতে হবে, অন্যান্য 11 মাস আমরা কোরআন শরীফ পড়তে পারি না। মাহে রমজান আল্লাহ একটা বোনাস দিয়েছেন, অফুরন্ত নিয়ামত সময় দিয়েছেন। সুতরাং আমরা চেষ্টা করব মিনিমাম 1 খতম কোরআন শরীফ এখানে পড়ার জন্য, খতম করার জন্য। তারপর আমরা চেষ্টা করব এই সময় দান সদকা করার জন্য। কারণ অন্যান্য মাসের তুলনায় মাহে রমজান তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফল, সেটা ফরজের সওয়াব দেন, 70টা ফরজের সওয়াব দেন, সেটা 10 গুণ বাড়িয়ে দেন। কিন্তু মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আনা আজিজু বিহি, আমি এর প্রতিদান আমি নিজেই দেব, এর কোনো শেষ নেই। সুতরাং দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় এত দান, এর নিয়ামত বা এর সওয়াব দিবেন, যে সময়টার কোনো নেই, সওয়াবের কোনো শেষ নেই। ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব। সুতরাং এই সময় সুবর্ণ সুযোগ দান সাদে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসটা বলেছেন দানের মাস, তোমরা দান সৎকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য অনুযায়ী এই মাহে রমজানে সবাইকে দান খয়রাত করতেন। শুধু তাই নয়, এই মাহে রমজানে আরও করণীয় হলো উমরা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাহে রমজানে উমরা করলো, সে যেন হজ করলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসে এসেছে, সে যেন আমার সাথে হজ করলো, আমি নবী আমার সাথে যেন সে হজ করলো। সুবহানাল্লাহ। সুতরাং মাহে রমজানে আমাদেরকে জবান হেফাজত করতে হবে। বিশেষ করে
এই মাহে রমজানে যে এত কষ্ট করে সারাদিন রোজা রাখলাম, সেই রোজা রেখে যদি আমার রোজাটা যদি বিফল হয়, যে আমি মিথ্যা কথা ছাড়তে পারলাম না, গীবত, শেখায়েত, পরনিন্দা, এগুলো থেকে আমাদের কি করতে হবে? হেফাজত করতে হবে। শেষের দশকে ইতিকাফ করতে হবে, লাইলাতুল কদর তালাশ করতে হবে। লাইলাতুল কদর রাতে যেহেতু আল্লাহ পাক একটা বোনাস দিয়েছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সুতরাং এই রাতটা তালাশ করে সারাটা রাত নির্ঘুম কাটানো উচিত। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দিন, বিশেষ করে লাইলাতুল কদরের রাত্রিতে তার পরিবার সকলকে উঠাই দিয়ে কি করতেন? নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দিগি করার জন্য উৎসাহ দিতেন। সুতরাং এই আমাদের এই ক্ষুদ্র জীবনে অল্প সময়ে একটা বোনাস, একটা রাত, 83 বছর এর বেশি সময়ে যেহেতু আমরা ফজিলত বা সওয়াব পাবো, নিয়ামত পাবো, সুতরাং এই নিয়ামতটা আমাদের গ্রহণ করার জন্য এই হাতছাড়া করলে হবে না। অর্থাৎ এই রাত্রিতে জেগে আল্লাহ পাকের কাছে ক্ষমা, এই ক্ষমার মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাহে রমজানে এত নিকটবর্তী হয়ে যান যে কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ পাক চান বান্দা গুনাহ করেছে ক্ষমা চাক, আমরা ক্ষমা। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই, আল্লাহ তার ইচ্ছা করে করবেন না। সুতরাং এইটা ক্ষমার মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। আমরা আমাদের নিজের কৃতকর্ম, পাপ কাজগুলো যেন আমরা ধুইয়ে মুছে সাফ করে আল্লাহ পাক চাচ্ছেন একটা জান্নাতি বান্দা তৈরি করার জন্য। যেহেতু মুত্তাকি বান্দা, যেহেতু আমার পূর্বে অতিথি বলেছেন যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করার উদ্দেশ্য কি, শয়তানকে শৃঙ্খলা রাখার উদ্দেশ্যটা কি? এই একটি মাস যেহেতু শয়তান আমাদের প্রধান শত্রু, সেই শত্রু যদি আটকানো থাকে তাহলে আমার ক্ষতি করার কেউ নাই। সুতরাং ওয়াসওয়াসা দেওয়ার মতো কেউ না। আমরা নিরিবিলি শান্ত মাথায় মাহে রমজানে একটি মাস বেশি বেশি আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের মাগফিরাত, ক্ষমা নিয়ে জান্নাতে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতের উপযুক্ত করার জন্য যেহেতু আল্লাহ পাক রম শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। আমাদের জীবনে যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অন্যায়, অত্যাচার, অবিচার যা কিছু আছে, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে সাচ্চা কামেল মুমিন মুত্তাকি বান্দা জান্নাতে বান্দা হিসেবে গড়ে তোলা আল্লাহ পাকের একমাত্র উদ্দেশ্য। সুতরাং আমরা চাবো এই মাহে রমজানে এই যে সমস্ত করণীয় এতক্ষণ যে আলোচনা হলো, আরও অসংখ্য অগণিত করণীয় আছে, পরবর্তীতে আমাদের অন্যান্য মেহমান অতিথিবৃন্দ আলোচনা করবেন। এই স্বল্প সময় আমাদের যে করণীয়গুলো আমি আলোচনা করলাম, আমরা যেন এই কাজগুলো করে সময়টা যেন আমরা অপচয় না করি, অবহেলায় না কাটিয়ে দিয়ে যথাযথভাবে সময়টাকে যদি আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, সুতরাং মুমিন বান্দা ছাড়া তার কেউ যাবে না সেখানে। কাফেরদের জন্য তো জান্নাত নয়। সুতরাং মুমিন বান্দার জন্য এই জান্নাতে যাওয়ার সমস্ত আয়োজন যা কিছু আছে, সেই আয়োজনগুলো সামনে রেখে যেন আমরা মাহে রমজান এই একটি মাস, একদিন দুই দিন নয়, একটি মাস ব্যাপী এত আল্লাহ পাকের কাছে আমরা নিবেদন করব, নিজেদের মনের কথা এমনভাবে উপস্থাপন করব যাতে আমরা আল্লাহ পাক আমাদেরকে যে সব গুনাহমুক্ত, পাপ মুক্ত যে জীবন গড়ার জন্য যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ যেন আমরা পালন করে আমাদের জিন্দিগিটা যেন সুখময় করতে পারি। বাকি 11টি মাস যে আমরা যে 11টি প্র্যাকটিসটা চালাতে পারি, যে অর্জন করলাম, বাকি 11টি মাস যেন আমাদের শয়তান ছেড়ে দেওয়ার সাথে সাথে যেন আমরা তার প্রভাবিত না হয়ে নিজেদের আমলগুলো যেন আবার বরবাদ না করি। সুতরাং আমার দর্শক বৃন্দদের বলবো, এই মাহে রমজানে আমাদের যে করণীয়গুলো আছে, যে ভালো কাজগুলো আছে, সেই কাজগুলো যেন আমরা পরিপূর্ণভাবে আঞ্জাম দিয়ে
আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা এবং জান্নাতওয়ালা মানুষ হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার বলছিলেন। আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। সর্বশেষ প্রশ্ন করব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ বিন আব্দুল বারী মুহতারামের কাছে। রমজানের বর্জনীয় বিষয়গুলো, কোন কোন কাজগুলো আমাদের রমজানুল মোবারকে বাদ দিয়ে দেওয়া উচিত, সেই কাজগুলো সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ মোহতারামকে। মাহে রমাদানুল মোবারক যেহেতু এত নিয়ামত নিয়ে আসতেছে, সেখানে একজন মোমেন এই নিয়ামতের আগ্রহী হয়ে থাকবে। আর যখনই সে আগ্রহী হবে তখন বর্জনীয় বিষয়গুলো আপসে আপ তার থেকে দূরে সরে যাবে। তাকে আয়োজন করে বিশেষ টার্গেট নিয়ে বাদ দিতে হবে, এটা আসলে একেবারে নিম্ন স্তরের ইমানের পরিচয়। কিন্তু আমাদের অবস্থাটা আসলে অনেকটাই এরকম হয়ে যাচ্ছে যে মাহে রমাদানের গুরুত্ব যথাযথ না বোঝার কারণে বর্জনীয় বিষয়গুলোই কেমন যেন আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। এজন্য সতর্ক হতে হবে যে আমাদের বর্জনীয় বিষয়গুলো আসতেই পারবে না যদি আমরা গ্রহণীয় করণীয় বিষয়গুলোর দিকে যদি একটু মনোনিবেশ করি, তাহলে দেখা যায় বর্জনীয় বিষয়গুলো আসবে না। তো এই জন্য আমি বলবো যে হাদিস শরীফে তারপর আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে রোজা আসলে রাখতে গেলে রোজাটা যদি যথার্থ না হয় তাহলে সেটা তার কেবলমাত্র উপবাস হয়। এই জন্য রোজা আসলে তিনটা ভাগ, একটা হলো আম রোজা উমুম, আর একটা হলো উমুমুন খুসুসুন একটু বিশেষ, এরপর আর একটা হলো আখাসুল খাস, যেটা আখাসুল খাস, আর একটা হলো স্বাভাবিক খাস, আর একটা হলো আম রোজা হলো যে রোজাও রাখতেছে, দুনিয়াবি কাজকর্ম করতেছে, গুনার কাজও করতেছে, এটা সাধারণ উপবাস হলো, স্বাভাবিক রোজা হলো। আর একটা হলো খাস, যে না তার মনটাও আল্লাহর দিকে, গুনার কাজ সে করলো না, দূরে থাকলো, এইটা খাস। আর একটা হলো যে একেবারে খাস, যেটা আসলে নবীদের দ্বারাই সম্ভব, যে সার্বক্ষণিক আল্লাহর দিকে মনোনিবেশ করা, এক মুহূর্ত আল্লাহ থেকে অন্যদিকে সে তার মন যাবে না, এটা একেবারে আখাসুল খাস রোজা। কিন্তু আমরা ইমানদার, অন্তত আমাদের রোজার ভিতরে এতটুকু থাকা যে কোনো ধরনের গুনার কাজ আমার দ্বারা হবে না। হয়তো সার্বক্ষণিক আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করে থাকতে পারবো না, কখনো মন ছুটে যেতে পারে, কিন্তু গুনার কাছ থেকে দূরে থাকা। যদি এই রোজাও রাখলাম গুনাও করলাম, এই জন্য নবীজি বলছেন ওই রোজাদারদেরকে যে কাম্মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা, কিছু রোজাদার আছে এরা শুধু রোজায় রাখে, রোজাটা আসলে রোজা না হয় উপবাস, অর্থাৎ ওই রোজা আল্লাহর কাছে পৌঁছে না। কারণ সে মানলাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা, নবীজি বলছেন যেই ব্যক্তি রোজাও রাখলো অথচ কওলে যুর, খারাপ কথা, অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজ ছেড়ে দিল না, ওই ধরনের ব্যক্তির রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই জন্য আমাদের সর্বাগ্রে আমাদের করতে হবে, মুখকে সংবরণ করতে হবে, জিহ্বাকে সংবরণ করতে হবে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্য হাদিসে যে তোমাকে যদি কেউ গালিগালাজ করে রমজানে, তখন তুমি তাকে ওই গালিগালাজের উত্তরে গালিগালাজ করবে না, বরং তুমি চুপ থাকবে, বলবে ইন্নী সাইম, আমি রোজাদার, ইন্নী সাইম, আমি রোজাদার, এতটুকু বলে তাকে এতটুকু প্রতিহত করবে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা যে মাহে রমাদান আমাদের মুখকে, আমাদের জিহ্বাকে সংবরণ করে আল্লাহর দিকে ফিরিয়ে নিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য আমাদের চলাফেরা ওঠা বসায় বর্জনীয় বিষয়গুলোর দিকে খেয়াল রাখা, যে আমার হাত দ্বারা যেন কোনো গুনার কাজ না হয়, চোখের দ্বারা যেন কোনো গুনার কাজ না হয়, আমার ওঠা বসা চলাফেরা, আমি ব্যবসার কাজ করতেছি, এখানে আমি হাত দিয়ে একটু ভেজাল দিয়ে দিলাম, আমার অন্য কোনো কাজে আছে সেখানে আমি ভিন্ন নজরে দেখলাম, আমি বিচারক, আমি বিচার করতেছি, এখন কাউরের পক্ষ করলাম, ইনসাফ ভিত্তিক করলাম না, হকুল্লাহ এবং হকুল ইবাদ কথাই আমার দ্বারা যেন নষ্ট না হয়, এটাই রমজানুল মুবারকের সবচেয়ে বর্জনীয় বিষয় হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত অতিথিদ্বয়ের কাছ থেকে। রমাদানুল মুবারক আমাদের মাঝে আগমন করেছে, এমন একটি মাস যে মাস আসার 11 মাস পূর্ব থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসকে মুমিন বান্দার জন্য সুসজ্জিত করতে থাকেন, যে মাসটি আমাদেরকে একজন মুত্তাকি বানাতে চায়, জান্নাতি বানাতে চায়। প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আহ্বান থাকবে আমরা যেন রমাদানুল মুবারকের এই বিষয়গুলোকে অনুধাবন করতে পারি এবং নিজেকে একজন মুত্তাকি মানুষ হিসেবে, একজন
ভালো মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন ওলি হিসেবে নিজেকে গঠন করতে পারি। এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আহ্বান করছি রমাদানুল মুবারকে আমাদের এই রুহানিয়ত রমাদান অনুষ্ঠানে আমাদের আয়োজনের পাশে থাকার জন্য। সকলে দেখবেন, অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।